এরপর হচ্ছে জাতীয়তাবাদ। দেখেন, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হইলো, এরপর কোথায় নিয়ে যাওয়া হয়েছে? জাতীয়তাবাদে। জাতীয়তাবাদ কি? আমরা বাংলাদেশি মুসলিম, পাকিস্তানের মুসলিমরা আমাদের কি হয়, ভাই না শত্রু? আচ্ছা, আমরা বাংলাদেশি মুসলিম, সৌদির মুসলমানেরা আমাদের ভাই না শত্রু? বিশ্বের যে কোথাও যে কোনো মুসলিম থাক, সে আমাদের ভাই না শত্রু? ভাই। আচ্ছা, বাংলা ভাষার বিপক্ষে ওরা কথা বলছে, ওরা উর্দু ভাষা, এই জন্যই ওরা আমাদের শত্রু। আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশে যে ধর্ম চালু আছে এটা মানবেন, সৌদি আরব থেকে ধর্ম আমদানি করে কেন আপনাকে মানতে হবে? এটা হচ্ছে জাতীয়তাবাদ। তো যখন দেখা হচ্ছে যে আপনার ভৌগোলিক, যেমন বাঙালি আমরা, আচ্ছা বাঙালি কাদেরকে বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস আছে শ্রীকান্ত, 3 খণ্ডে কিংবা 4 খণ্ডে, ওইটার প্রথম খণ্ড যেটা প্রথম পৃষ্ঠা 4-5 পৃষ্ঠায় আছে, তিনি ওখানে একটা ফুটবল ম্যাচের বর্ণনা দিয়েছেন এভাবে, যে আজকে কলেজ মাঠে বাঙালি এবং মুসলিম ছেলেদের মধ্যে ফুটবল খেলা হইতেছে। বাঙালি এবং মুসলিম ছেলে, তার মানে মুসলিমরা বাঙালি নয়। বাঙালি কাদেরকে বলা হয়? পশ্চিমবঙ্গের যারা হিন্দু, ওদেরকে বাঙালি বলা হয়। আমরা কিভাবে বাঙালি? আমরা হচ্ছি ভাষাগতভাবে বাঙালি, ভাষার কারণে বাঙালি, কিন্তু বাঙালি একটা ধর্মের নাম, ভৌগোলিক ধর্মের নাম। যে বাঙালিরা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি করবে, পহেলা বৈশাখে পূজা করবে, পূজা পার্বণ করবে, যাদের 12 মাসে 13টা পূজা, ওরাই হচ্ছে বাঙালি, যেটা এদের স্থানীয় ধর্ম, এই এলাকার যে ধর্ম সেটা হচ্ছে বাঙালি ধর্ম। এখন যখন আপনাকে বলা হয় যে আপনাকে বাংলাদেশের ধর্ম মানতে হবে, তার মানে পহেলা বৈশাখের দিন শুধু আপনি পাঞ্জাবি পড়তে পারবেন, অন্য সময় পড়তে পারবেন না। অন্য সময় পাঞ্জাবি টুপি পায়জামা পরি বেড়াইলে আপনি জঙ্গি, শুধুমাত্র পহেলা বৈশাখে আপনি পাঞ্জাবি পড়তে পারবেন। এরপর কি? বছরের প্রথম দিনকে আপনার শুভেচ্ছা জানাইতে হবে পান্তা ভাত খেয়ে। ভালো জিনিস খাওয়া বছর শুরু করলে বছর ভালো হইবে, তা পান্তা ভাত খাওয়া বছর শুরু করলে তো প্রতি সারা দিয়ে পান্তা খাওয়া লাগবে। এগুলো কেমন যুক্তি? পেঁচাকে কুলক্ষণের প্রতীক বলা হয় হিন্দু ধর্মেও, অথচ মঙ্গল শোভাযাত্রা পেঁচার প্রতীক নিয়ে বানানো হয় বছরের প্রথম দিন। চিন্তা করেন কেন? ওটা ওদের মূর্তি। জীবনানন্দ দাশ, বঙ্কিমেরা এনাদের কবিতায় ওই পেঁচাকে দেবতা হিসেবে ঠাই দিয়েছেন। পৃথিবীতে যত কিছু দৃশ্য দেখা যায়, যত জিনিস নর মানে যেগুলো দেখা যায়, সবই ওদের ঈশ্বর। যেমন ওরা কবিতা লেখে এভাবে, যে হরির উপরে হরি শোভা পায়, হরিকে দেখে হরি হরিতে লুকায়। মানে একটা পদ্ম পাতা পানির উপর ভাসতেছে, পানিও হরি, ওই পদ্ম পাতাও হরি। হরির উপরে হরি শোভা পায় মানে পদ্ম পাতা শোভা পায়। হরিকে দেখিয়া তারপর কি হলো? হরির উপরে হরি শোভা পায়, ওইখানে আবার একটা ব্যাঙ আসছে, ওই ব্যাঙ্গ হরি। ওই ব্যাঙকে দেখে একটা সাপ আসছে, সাপ দেখে ব্যাঙ পানিতে লাফ দিছে, লাফ দিয়ে লুকায় পড়ছে। তখন কবি লিখছে যে হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, মানে হরি হচ্ছে সাপ, হরিকে দেখিয়া হরি, ব্যাঙ পানিতে লাফ দিয়ে পানিতে লুকেছে, পানিও হরি। পৃথিবীতে যত কিছু হচ্ছে সব ওদের হরি, সব ওদের ভগবান। তো এইটা হচ্ছে সর্বেশ্বরবাদ। এখন যখন তারা জাতীয়তাবাদের কথা বলে, তখন আমরা বুঝি যে ভাষা তো বাংলা ভাষায় কথা বলি, সেই হয়তো আমরা বাঙালি, কিন্তু বাঙালি একটা সংস্কৃতির নাম। আমাদের সংস্কৃতি কি? আমরা ঈদুল আজহা কোরবানি করি। আমাদের সংস্কৃতি কি? আমরা ঈদুল ফিতরে এই উৎসব করি। আমাদের সংস্কৃতি কি? আমরা বিবাহ প্রকাশ্যে করি। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি আমরা দাড়ি রাখি, টুপি মাথায় দিই, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। তো আপনি যখন বাঙালি সংস্কৃতি ফলো করবেন, তখন এই স্থানে ধর্ম আপনাকে মানতে হবে। কেমন ধর্ম? এইবার উদাহরণটা আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন থেকে 3000 বছর আগে মিশর শাসন করতো কে? ফেরাউনেরা না? আচ্ছা, এই ফেরাউনেরা শাসন করতো, তারা পূজা করতো, প্রকৃতির পূজা করতো, দেবদেবীর উপাসনা করতো। তো মিশরের যারা মানুষ, তাদেরকে বলা হবে যে আপনি জাতীয়তাবাদী একজন মানুষ, আপনার আসলে আপনার মিশরের ধর্ম পালন করা উচিত। মিশর ধর্ম মানে ইসলাম তো আছে 14 বছর হলো, 3000 বছর আগে ফেরাউনেরা যে ধর্ম পালন করছে, আপনার সেই ধর্ম মানতে হবে। তাহলে আপনি কি করবেন? ফেরাউনের মূর্তি নির্মাণ করা শুরু করবেন। এবং সেইটাই করছে কামাল আতাতুর্ক পাশা তুরস্কে, মিশরে। এই জাতীয়তাবাদী ধর্মগুলো সেখানে চালু করা হয়েছে। আপনি আপনার এলাকার ধর্ম মানবেন মানে ফেরাউন যেভাবে উপাসনা করতে সেটা মানতে হবে। আপনি বাঙালি, আপনার ধর্ম মানবেন কিভাবে? সম্রাট আকবর যে দ্বীন ইলাহি চালু করছিল, হ্যাঁ, সূর্য সেনেরা যেভাবে সূর্যের উপাসনা করত, সম্রাট আকবর সকালে এবং বিকালে সূর্যের উপাসনা করত, সেইভাবে আপনাকে উপাসনা করতে হবে। তাহলে আপনি বাঙালি হতে পারবেন। এইটা হচ্ছে জাতীয়তাবাদ। আপনার এলাকার প্রাচীন যে প্রকৃতি পূজা, মূর্তি পূজা, সেইটাই হচ্ছে আপনার ধর্ম, আপনি ইসলাম মানতে পারবেন না। এইটা হচ্ছে জাতীয়তাবাদ। এরপর
যখন এবার এবার অন্য একটা বিষয় ক্লিয়ার করি, আপনি এখন বাংলাদেশে মুসলিম, আপনি বাঙালি মুসলিম, কিন্তু মানেন সৌদি আরবের ধর্ম, ইসলাম ধর্ম মানেন। তো এখন কি করা হবে? আপনাকে আপনার ভূমি থেকে উচ্ছেদ করা হবে এবং আপনার ধর্ম মানতে আপনাকে বাধা দেওয়া হবে। আপনি সংস্কৃতি মানবেন, তখন আপনাকে সংস্কৃতি না বলে আপনাকে জঙ্গি বলা হবে। যখন আপনি আপনার জমি বাঁচাইতে যাবেন, আপনার সংস্কৃতি পালন করতে যাবেন, তখন আপনাকে বলা হবে জঙ্গি। আপনার জমি আটকাতে যাবেন মানে কি? যে আপনার জমি দখল করতে আসবে তার সঙ্গে মারামারি করবেন না? আচ্ছা, আপনি আপনার ধর্ম বাঁচাইতে যাবেন, আপনার ধর্ম বাঁচাইতে গেলে কি আপনার জীবন দিতে হবে না? তো আপনি যখন আপনার জীবন দিয়ে আপনার মাল এবং সম্পদ বাঁচাইতে যাবেন, তখন আপনাকে জঙ্গি বলা হবে। যেমন হয়েছে ফিলিস্তিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই ইহুদিদেরকে পুরো বিশ্বের মানুষেরা বের করে দিয়েছে, সেটা আলাদা ইতিহাস। তাদেরকে পোল্যান্ড বের করে দিয়েছে, জার্মানি, আপনারা হিটলারের কথা জানেন যে লক্ষ লক্ষ ইহুদিকে সে হত্যা করছে। এটা বলা হয়, এটা মানে কিংবদন্তির মতো যে ইহুদিকে হত্যা করছে, এনাকে এটা খাপ। হিটলার বলছে যে এদেরকে একদিন দেখি টোকিওতে, একদিন দেখি মিশরে, একদিন দেখি প্রাগে, একদিন দেখি ভিয়েনায়। এরা পৃথিবীর সবখানে আছে এবং খালি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য হিটলার গণহারে মারা শুরু করছে ইহুদিদেরকে। এই ইহুদিরা পালে কোথায় গেছে? ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পর মুসলমানরা একটু আতিথেয়তা প্রবণ গেছে, এরা তো আমাদের মুসা আলাইহিস সালামের কওমের ভাই, জায়গা দিছে। 50 বছর পরে মুসলমানদেরকে বাড়ি থেকে বের করে দিছে, বাড়ি থাকতে দেয় নাই, বাড়ি থেকে বের করে দিছে, বাড়ি দখল করে দিছে, বাড়িতে আগুন ধরে দিছে এবং ফিলিস্তিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখন পুরো ফিলিস্তিন ওরা দখল করতেছে। এখন আপনি ফিলিস্তিনের মানুষ যখন আপনার জমি উদ্ধার করতে যাবেন, যে বাড়িটা দখল করে নিছে, তখন আপনি বলবে, ছবি তুলে বলবে এই যে সন্ত্রাসী। আর মুসলিম বিশ্বের মিডিয়ারা আবার কি করে? তারা খবর কেনে বিসিসি, সিএনএন, রয়টার্স, এদের কাছে খবর কেনে। এরা আবার কি এই মিডিয়া সেলগুলো সবগুলো ইহুদিদের। যেমন পল রয়টার, একজন দুর্দান্ত ইহুদি সাংবাদিক, এই রয়টার্স থেকে মানুষ খবর কেনে, বাঙালি মুসলিমরা। এরা খবর কেনে যখন ওই রয়টারে দেখা দেওয়া হয় যে মুসলমান সন্ত্রাসীরা ইহুদিদের বাড়ি দখল করতেছে ফিলিস্তিনে, যখন ওদেরকে সন্ত্রাসী উল্লেখ করে, তখন বাঙালি, পাকিস্তানি, সৌদি আরবি যত মিডিয়া আছে, এরা ওই খবরটা হুবহু কিনে নিয়ে কপি করে বাজারে ছাড়ে, এই ফিলিস্তিন সন্ত্রাসীরা বাড়ি দখল করতেছে ইহুদিদের। এই হচ্ছে সন্ত্রাসী। আপনার দেশ আমেরিকা চালায়, রাশিয়া চালায়। আপনি যখন আপনার দেশের পক্ষে কথা বলবেন, আপনার ধর্ম রক্ষার জন্য কথা বলবেন আফগানিস্তানে, তখন আপনাকে বলা হবে এরা সন্ত্রাসী। এই গত 24-30 বছর ধরে আফগানিস্তান বিশ্বের সবার কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত। এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আফগানিস্তান আসলে ভালো, এরা নিজেদের নিরাপত্তা জোরদার করতে পারছে। এখন আর ওদেরকে সন্ত্রাসী বলে না, কারণ রাষ্ট্র ক্ষমতায় গেছে ওরা। আপনি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যান নাই, যতক্ষণ পর্যন্ত আপনার ধর্মকে দৃঢ়ভাবে ধরেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ওদের চোখে সন্ত্রাসী। এভাবে মিডিয়াগুলো সন্ত্রাসী বলে, আমরাও তাদেরকে সন্ত্রাসী বলি। আমরা তো ওই পেপার পড়ি, আমরা বুঝি না যে আসলে কি হচ্ছে। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি। 1971 সালে যুদ্ধ হয় নাই বাংলাদেশে? বাংলাদেশে যারা যোদ্ধা তারা পাকিস্তানে কি সন্ত্রাসী না? পাকিস্তানের যারা যোদ্ধা তারা বাংলাদেশে কি সন্ত্রাসী না? একজন মানুষ হচ্ছে পরিচয় দুইটা। যিনি পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ করতে আসছেন তিনি ওই দেশে বীর, আমরা বলতেছি সন্ত্রাসী। যিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতেছেন তিনি বাংলাদেশে বীর, পাকিস্তানে তাকে বলা হচ্ছে সন্ত্রাসী। একজন মানুষ একসঙ্গে দুইটা পরিচয়, অথচ মিডিয়া যেটা বলে আমরা সেটাই বলার চেষ্টা করি। এই জন্য ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ উনি বলতেন যে আমাদের টেবিলটা উল্টাই দিতে হবে, আমাদের টেবিলটা উল্টাই দিতে হবে। ওরা যেটা দেখায় আমাদেরকে সত্যটা খুঁজে বের করে দেখাইতে হবে। এই জন্যই তো ভারত থেকে বের করে দেওয়া হয়েছে, সব পিস টিভি, পিস স্কুল সব বন্ধ করে দেওয়া হয়েছে। একজন মানুষ যার প্রচারণায় পুরো বিশ্ব দেখে, পুরো বিশ্ব। টেক্সাস থেকে একবার একটা আমি খবর শুনছিলাম, ওখানে বলছে যে টেক্সাসে যে জরিপ, এমন এমন অঞ্চল আছে ওখানে পুলিশেরাও যায় না, প্রশাসনও যায় না। তখন বলা যায় ডক্টর জাকির নায়েককে কাজে লাগানো যাইতে পারে। কেন? যে ডক্টর জাকির নায়েক যদি টেক্সাস এসে একটা খুতবা দেয়, সে ওই খুতবাটা সকল ঘরে ঘরে পৌঁছবে, সবাই ওনার কথা শোনে, তার মাধ্যমে এই জরিপটা করা যাইতে পারে। চিন্তা করেন, ওই লোকটা কি করলো? সন্ত্রাসী বলে স্টেপ বের করে দিল।